এই মুহূর্তে যে বড় খবর সামনে আসছে, হাসপাতালে ভর্তি নেওয়া হচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ভর্তি নেওয়া হচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে বড় খবর সামনে আসছে। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তের বড় খবর তোমাকে জানিয়ে রাখবো যে কিছুক্ষণ আগেই কুণাল ঘোষ তিনি বাইরে বেরিয়ে বলে গিয়েছেন যে এই হসপিটালের ওপরেও চাপ সৃষ্টি করা হচ্ছে এবং চাপ সৃষ্টি করে বলা হচ্ছে যে কোনোভাবেই অ্যাডমিট নেওয়া যাবে না। ইতিমধ্যেই কিন্তু এক্সক্লুসিভলি যে ছবি আমরা দেখাচ্ছি, তোমাকে জানিয়ে রাখবো যে ছবি আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভলি কলকাতা টিভির পর্দায়, যেখানে তুমি দেখতে পাচ্ছ যে প্রেসক্রিপশনের ছবি, এবং সেই প্রেসক্রিপশনের ছবিতে কার্যত স্পষ্ট করে বলেছে যে সেখানে লেখা রয়েছে যে পেশেন্ট কেম টু দ্য হসপিটাল অ্যান্ড গট চেকড, অর্থাৎ তাকে থরলি চেক আপ করা হয়েছে এবং সেই চেক আপের পর দেয়ার ইজ নো সিরিয়াস ফিজিক্যাল সাইন অফ ইনজুরি বলে এমনটাই কিন্তু মেনশন করা রয়েছে সেই প্রেসক্রিপশনে। অর্থাৎ প্রেসক্রিপশনে কিন্তু কার্যত স্পষ্টভাবে মেনশন যে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো সিরিয়াস ইনজুরি নেই। এবং এই যে প্রেসক্রিপশনে যে এই রাইটিং, সেটা দেখেই কিন্তু কার্যত স্পষ্ট যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই হসপিটাল, যেই হসপিটালের কথা আমি কাছে আগে জানাচ্ছিলাম যে সেই হসপিটাল যখন মরণাপন্ন অবস্থা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই সময় এই হসপিটালে দীর্ঘ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু আজকে সেই হসপিটালও তাকে নিচ্ছে না, তাকে অ্যাডমিট করতে চাইছে না। সেই হসপিটালও ফিরিয়ে দিচ্ছে কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিছুক্ষণ আগে কুণাল ঘোষ তিনি এসে বলে গিয়েছেন যে হসপিটালের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে, হসপিটাল অ্যাডমিট নিতে চাইছেন না। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এর আগের যে হসপিটাল, সেখানেও কিন্তু কার্যত স্পষ্ট করে বলা হয়েছিল, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো তিনিও বলেছেন বাইরে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন, যে সেই হসপিটাল বাইপাসের ধারে যে বেসরকারি হসপিটাল, সেটাও অ্যাডমিট নিচ্ছে না অভিষেককে, সেখানে থরলি চেক আপ করা যাবে না। এবং যদি তাকে অ্যাডমিট করতে হয় সেক্ষেত্রে ওপর মহল থেকে সিগনেচার নিয়ে আসতে হবে। কার সিগনেচার নিয়ে আসতে হবে, এই নিয়েই কিন্তু প্রশ্ন তোলেন কুণাল ঘোষ। এবং তারপরেই তিনি কিছুক্ষণ আগেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিল, তিনি বলেছিলেন হসপিটালের উপরে কোনো অভিযোগ নেই। পুরো কিন্তু যেভাবে সরকার কাজ করছে, যেভাবে পুলিশ মহলের তরফ থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে, সেটা অনৈতিক বলে এমনটাই কুণাল ঘোষ বলেছেন। এবং এই মুহূর্তে আমাদের হাতে যে এক্সক্লুসিভ প্রেসক্রিপশনের যে ছবি, যেখানে কার্যত স্পষ্ট যে হসপিটাল যেই প্রেসক্রিপশনে লিখছে যে এই একদম ওপরে বেলভিউ ক্লিনিকের যে তাদের যে অফিসিয়াল প্যাড, সেই অফিসিয়াল প্যাডে কার্যত সেখানে লেখা রয়েছে যে দেয়ার ইজ নো সিরিয়াস ফিজিক্যাল সাইন অফ ইনজুরি বলে এমনটাই কিন্তু সেখানে মেনশন রয়েছে। এবং চেস্টেও কোনো রকম কোনো সমস্যা নেই বলে এমনটাই এই প্রেসক্রিপশনে মেনশন রয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে এই মেনশনের কারণই হচ্ছে এটা, যাতে কোনোভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যাডমিট থাকতে না পারেন, সেই বিষয়টাই কিন্তু এই প্রেসক্রিপশন থেকে কার্যত পরিষ্কার যে অ্যাডমিট নেওয়া হচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আমরা দেখাচ্ছি যে প্রেসক্রিপশন বেলভিউ ক্লিনিক থেকে যে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে, সেই ছবি কিন্তু এই মুহূর্তে আপনাদের সামনে আমরা এক্সক্লুসিভলি দেখাচ্ছি, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। রিয়া, প্রেসক্রিপশনে ঠিক কি লেখা রয়েছে তুমি দর্শকদের জন্য বুঝিয়ে বলো। দেখো, তোমাকে আমি যেমনটা জানাচ্ছিলাম যে এই প্রেসক্রিপশনে যেমনটা লেখা আছে যে পেশেন্ট কেম টু দি হসপিটাল অ্যান্ড গট চেকড, অর্থাৎ পেশেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে এই বেলভিউ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল এবং তার থরলি চেক আপ করা হয়েছে। এবং এই চেক আপ করার পরে তারপরে সেখানে এই প্রেসক্রিপশনে লেখা হচ্ছে যে দেয়ার ইজ নো সিরিয়াস ফিজিক্যাল সাইন অফ ইনজুরি এক্সপেক্টেড ইন দি চেস্ট, অর্থাৎ চেস্টেও কোনো রকম কোনো ইনজুরি বা কোনো শরীরে কোনো রকম সিরিয়াস ইনজুরি নেই এবং চেস্টেও কোনো রকম সমস্যা নেই বলে এমনটাই কিন্তু সেই প্রেসক্রিপশনে বলা রয়েছে। এবং as a precautionary measure following medicine have already been given to him, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে নেসেসারি মেডিসিন দরকার এই মুহূর্তে তার, সেই নেসেসারি মেডিসিন কিন্তু প্রেসক্রাইব করা হয়েছে। এবং সেই মেডিসিনের মধ্যে 6টি মেডিসিনের নাম উল্লেখ করা রয়েছে এবং সেই 6টি মেডিসিন এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রিকশনারি মেজার হিসেবে দেওয়া হচ্ছে। কিন্তু হসপিটালে অ্যাডমিট থাকার মতো কোন রকম সিরিয়াস কন্ডিশন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেই বলে এমনটাই কিন্তু এই
যে প্রেসক্রিপশন সেখানে মেনশন করেছে বেলভিউ, এবং ওপরে কার্যত স্পষ্টভাবে লেখা রয়েছে যে মিস্টার অভিষেক ব্যানার্জি 38 ইয়ার্স ওল্ড বলে তারপরেই কিন্তু প্রেসক্রিপশনে যাবতীয় ডিটেলস লেখা রয়েছে, এবং সেখানেই কিন্তু কার্যত স্পষ্ট করে লেখা রয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোন রকম সিরিয়াস ইনজুরি নেই বলেই কিন্তু এই প্রেসক্রিপশনে মেনশন রয়েছে, এবং এ থেকে কার্যত পরিষ্কার যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে অ্যাডমিট নেওয়া হচ্ছে না। অর্থাৎ কিছুক্ষণ আগেই কুণাল ঘোষ তিনি যেমনটা বলে গিয়েছিলেন যে এই হসপিটালের ওপরেও চাপ সৃষ্টি করা হচ্ছে, বলা হচ্ছে যে কোনোভাবেই এই হসপিটালে তিনি অ্যাডমিটেড থাকতে পারবেন না, অর্থাৎ তাকে অ্যাডমিট করা যাবে না, যেটা আগের হসপিটালেও হয়েছিল, এই হসপিটালেও কিন্তু কার্যত সেমই হচ্ছে যেটা কুণাল ঘোষ বলে গিয়েছেন, তা কিন্তু এই প্রেসক্রিপশন থেকে কার্যত পরিষ্কার। 6টি মেডিসিন দেওয়া হয়েছে এবং প্রিকশনারি মেজার হিসেবে এই 6টি প্রেসক্রিপশন এটা দেওয়া হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ রিয়া।